ভাইরা নওজওয়ানেরা তরুণেরা এ নবীকে প্রেমিকেরা ওই সময় ছোট ভাই ভাই বলে লাগলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে, আমার ক্ষমতা ওর থেকে বেশি। হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব। আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবারা দেখো 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 আল্লাহকে কতটা ভালোবাসে এই বাচ্চা, দেখো 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 বাবা এই বাচ্চা দুধের রাসূলকে কতটা ভালোবাসে। এই জানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো। কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল, আপনি তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে? ভাই আমাকে একটু জিতার সুযোগ না দেয়। এই কথা হয়ে গেল। আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসছে, হুজুর তো সবই জানে। এই তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে টাচ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল। ছোট ভাই তার বুকের উপরে বসে পড়ল, পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি। এই যে দেখো গাজী ইসলাম এসেছে, এমনি এমনি চলে আসে গো ইসলামকে দেখো গাজী আসতে গিয়ে হাজারো মা সন্তান হতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মাকে বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে। কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনাদের গঙ্গাগিরে মসজিদ মাদ্রাসা নামাজ দাদির ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইক সব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মিশবে। ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ, কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে, সে মুসলমান হয়, তার সাথে মিশা যাবে। সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দ্বীনের বিরোধী করে, তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো একে অপরের। কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপরে ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সম্পদাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী কে বানালে নবী আমার জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চালিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দ্বীনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে
পরিবেশ সম্মান দিয়েছে। এ জানেরা এমনি এমনি হয়ে যায় না গো। আল্লাহ নবী যখন মায়ের কথা বলেছিলেন ওই সময় জালিম সৈরাচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাকে কতটা না দিয়েছে, কষ্ট দিয়েছে। এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাকে চঞ্চল সংসার উলঙ্গ তরোয়ার নিয়ে আমার নবী পাকে খোঁজে ঘিরে ফেলে। আল্লাহ বাবা জানিয়ে দিলেন আমার হাবিব হযরত সাল্লাল্লাহু আমার নামে জানিয়ে দিলেন আমার হাবিব আপ ইজ্জত করে আসিফে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজকে তোমার গাফলতিতে তোমার আমার চোখের সামনে তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক ছেড়ে কেউ দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো ইসলামের কথা বলে তাহলে আমাদের গাওতে যদি ইসলামের ক্ষতি হয় আমরা কাউকে সহযোগিতা করছি তার ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ আমাদের করবে না। আল্লাহ নবী এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিফ মদিনা শরীফে চলে গেলেন। ওখানে গিয়ে রাসূল আমার ইসলামের কথা শোনা। আমি আবার বলছি প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি ইসলাম শুধু নামাজ রোজা দাড়ির নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে জোরে সুবহানাল্লাহ। চলে গেলেন ওখানে গিয়ে নবী আমার দ্বীনের মেসেজ শোনাতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাক কেন শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহর নামে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। এই খবরটা আবার আবুদের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখানে থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে কিন্তু তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদের বুঝাই মদিনায় যেতে হবে না। মদিনা শরীফে যে যাবে না তার হজ হবে। শুনছেন? আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে? এটা শরিয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুকস রাখলো, যে নবীর উপরে বুকস রাখে সে ঈমানদার হলো।
আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয়। মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝা আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনা যেতে দেব না। আজকে আবু জেহেল উত্তরসূরি আছে মুসলমানদের মধ্যে, তারাও চাইছে মদিনায় না যায়। ভাইরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষ মানুষকে ভালোবাসবে, এই মিল মুহাব্বতের মানে আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ব কথা বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম প্রিয়তে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল হাজার উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজা মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলেআম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসতে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি পুরান জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরিনের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যা যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরিনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, সবাইকে কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবো নে শিখবেও নে, তাহলে জানবে তাহলে বলে মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখে, ধান জমি থেকে কেটে আসে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, বাতাস দেওয়া হয়, কি
চিটের কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান ভেতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন বেড়ে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাতে চিটে সাইজ করবে। আর চিটের সাথে একটা ভালো ভালো যায় না যারা চিটের পিরিত করছে তারা চিটের সাথে মরবে। শুনছেন? আচ্ছা আমি ভালো ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো যখন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসে আলাদা আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না আজরে বলে আমাকে ওই মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে। তারা আমার পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা বলছি ইসলামের বিরুদ্ধে বলছি, আমাকে দেখান না ইসলামের বিরুদ্ধে নয়। আপনি ইসলামের বিরোধী করেন, ওটাই আমাদের খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? যে ইসলামের বিরোধী করলে আল্লাহ কষ্ট হয়। তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছে না, সব হুবহু মুসলমান, মানে হুবহু খান ভিতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে হবে। আমার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে। আর এক দুটো ভালো চালও চলে যায় না, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা সঙ্গে মিশে ওদের সঙ্গে মিশে ভালো মিশে ছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরাও মিশে ছিলাম, তাই একদম যাবে। ভাইরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলতে লাগলেন, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি। যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা আশার চাঁদকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে,
জালিমরা দিনের দুশমনি করবে, দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া। আমার বাজুনেরা তরুণেরা এ নবী পাকেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার দোয়া চাইতে লাগলেন, হে আল্লাহ এই সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে, তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় বড় বিষয় সইতে হয়। সে মুসলমান ছিটেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই, কেন যে মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমন হবে, আর এই দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান রাখতে পারে না। হে যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে, যেতে যেতে বদর রাস্তাতে আবু জেহেল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল ভাইকে আল্লাহ নবী থামতে বললে, তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000-এর উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই ভিড়ে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাতে খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায়, আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না। হে জানেরা, হে জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহর রাসূল নূর নবী নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার দলে আসতে হবে, নচেত আমাদের কাফেলায় লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা, হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদেরকে লড়াই করতে হবে। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করবেন না ইসলাম ছেড়ে দিবেন? আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি সময় করছে। ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা কিন্তু সব জানে। তারা সেগুলো করেছে বলি হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক মুশকিল অনেকবার বলেও শোনা জানি। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু
সে সমাজ নেই যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সে সমাজ নেই যাদের কাছে আলোচনা তাই করতে পারে আল্লাহ রাসূল সব বলে গেছে যা সেই এতটুকু শুধু শুনে রাখো পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা সহ্য করতে হয় ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত যাবে এত মার মুসলমানকে আর এর জন্য দোষী আমরা নিজেরাই আমরা মুনাফিক চিনতে পারছি না আর ইসলাম বারবার মুনাফিক ঘোষণা দিয়েছে আমার রাসূল বারবার মুনাফিক বলেছে আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের করে দেবে এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দেয় একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয় মাছ গেলে টাকা পাঠিয়ে দেয় একটু আলু পেঁয়াজ তেল দেয় আমরা মনে করি এটা আমাদের আপন আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি সেই ঈমানটাকে বার করছে কেন যতদিন আমাদের ঈমান আছে ধান যতদিন হবে চালওয়ালা ততদিন আমাদের গুরু থাকবে সবাই আমাদের পিঠে পিঠে হলো বলবে কি লাইন আর যেদিন ওই ঈমানটা চলে যাবে ঝাঁটা দিয়ে বার করবে কি চিটেকে ঝাঁটা করে না একটু বল তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের আছে এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদেরকে আপন আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি তাকে সহযোগিতা করছি তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি তার হয়ে নিজের নিজের ভাইয়ের ঘর ভাঙছি তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি সব করছি তার হয়ে অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে হারাম খাদ্য খাইয়ে ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লালায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করছে করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে আল্লাহ কি গো করছেন না উদাহরণ একটা বলি এটা উদাহরণ বলি আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না বলেছিল না লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে ঠিক আমাদেরকে ডুবালো এরকম হাজারো দিক আমাদেরকে কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদ আমাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাচা বাকরি নয় এই লড়াই তোমার আমার বাচ্চা মুসলিম মাদ্রাসা ইসলাম পাবে তোমরা ভাবছো এত খুশি তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম আজকের দিনে স্পেনে যাও যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো একদমই নাই মাদ্রাসা সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে এই যে পয়লা ফেব্রুয়ারি পয়লা এপ্রিল বলে না মানে বোকা বানানোর দিন কি বলে পয়লা বলবেন তো পয়লা
পয়লা তো বুকা বানাবো বলেন না, এপ্রিল ফুল তার মানে বুকা বানাবো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? অনেক মুসলমানের ছেলেরাও এপ্রিল ফুল করে। কতটা কলঙ্ক জাতের চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল, যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আর শিশুরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল, জাহাজ আগে থেকে ছিদ্র করা ছিল। হাজার শয়ে শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মসজিদের মধ্যে পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে, এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমি বলবে না, আমার কওমের একটা অংশ এখনো লিখছে কি তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না, কে নেবে কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, যে আল্লাহ আমি বিলি দিচ্ছি। ও প্রকাশ দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো না? অমিত শাহ বন্ধু নাকি? হ্যাঁ, দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন বস দেখি জিজ্ঞেস রাত হ্যাঁ বল। তাহলে প্রকাশ্য দুশমন আমরা কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও আপন মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো? ভুলটা তারা করেছে, আমরা এই ভুল নাসিব কাদের করতে হবে? তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আরে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বায়রে জমিনে আল্লাহ রাসূলকে যখন কোনো কথা বললো, নবী পাক সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা দেখাবে যখন ইচ্ছা আমাদেরকে তাহলে কিসে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাদের হয়ে যাও। সাহাবারা বলে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখি, আমার যদি রাখি মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এ নজরেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী
সাহাবারা খাজুরের ডাল নিয়ে গেলেন। আল্লাহ নবী কাতার দেখতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নাম নামাজ, আরেক ভাই নাম মুআজ। এই দুই ভাই যখন মদিনা নগরীতে নববী শরীফে দিকে গেল, দেখতে লেগেছে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই দুই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে মক্কা সম্রাট আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে রুখার জন্য আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ নিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান, আমাদের কি দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক ধরে কষ্ট দিচ্ছে। আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা কত খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা ধরে দিল, যাও বাবা, আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা, ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন মা আছে, তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলে কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ, যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে, এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ জোরেরা এ মা নবী পাকের প্রেমিকেরা, বাপেরা, জওয়ানেরা, তরুণেরা, মনে শুয়ে রেখে দাও, আল্লাহ নবী যখন এই বাচ্চাগুলো সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চাগুলো রাসূলুল্লাহর ঘরের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিলিয়ে মাথাটাকে ঠেলে একটু উঁচুতে তুলতে লেগেছে। কেন? আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা, তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না। এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে ঢেকে ধরেছে। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা? মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন? জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা, ঘরে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনে দুশমন আছে, জোরে বলে।
আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাত হাতে সাক্ষী নবিয়ানা মাহফিলে বসে হাতে হাত লম্বা করে হাতে হাত রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হালে না দেখুন দেখা দরকার হাত না বানা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরের দিক থেকে কিন্তু ঈমান তার কথা মাথায় ঢুকছে আজকে বড় বড় তো দুশমন আমার মাথায় উঠলো কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না আমার ঘরের রাস্তা আমার ঘরের সব খবর পেল কি করে আজকে 18ই ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17ই ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত থেকে গিয়ে হামলা চালিয়েছিল তখন কি আমার কোনো রাজনৈতিক দল ছিল তাহলে কেন হামলা করেছিল বলো এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না কিন্তু পয়েন্টটা কঠিন রাজ্য সরকার দেখলে কথা বলছি তাহলে সবাই আমায় আন্দোলন করে দেয় তাহলে আমি ফেসে যাব কেন আমি বেঁচে আছি মুজিব দয়াতে আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে কথা বুঝে আসছে না বিজেপি তো টিএমসি তৈরি করেছে আমি তার বিরুদ্ধে কেস করলে টিকবো কি করে এত কিছু হয় কেস দেখেছে এরা এজন্য বলে আর ছোট বিষয় কেস চলে যায় কথা মাথায় ঢুকছে তাই আমার বাড়ি ঘরটাই না আমি থাকি কিন্তু এই ভিটেটা আমার না দাদা সেই দিন বাংলার মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের কিন্তু সেই দিন বুঝে নে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে তুমি জিজ্ঞেস করছো ওবিসিটা কেউ বোঝে না আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি কি করব আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে শুধু নামাজ এটা আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম জোরে বলে সুবহানাল্লাহ যদি অমুসলিমও বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি জোরে বলো সেই জায়গায় ওবিসি তে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না ডাক্তার হতে পারবে না জজ না কি বলে আইএস বড় পদের চাকরি একটা মুসলমানের ছেলে পাবে না ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না ওবিসি কে নতুন সংরক্ষণের নামে রাজ্য সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন এই জানেন সত্যি করে বলুন কজন জানে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না সে জাতিকে জানাবে যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে তাকে আমি করে ঘর থেকে বার করব আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে উত্তর প্রদেশ গুজরাটে মুসলমানদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে বুলডোজার তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এটা উত্তর প্রদেশে হচ্ছে আসামে হচ্ছে গুজরাটে হচ্ছে বিজেপি শাসিত এলাকায় হচ্ছে আর আমার রাজ্যে সিস্টেমটা একটু আলাদা কি
এখানে কোনো প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া উচিত। যেমন এই যে ভ্যাকসিন দিয়েছেন না করোনার ভ্যাকসিন, কি গো এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝা যাচ্ছে? এই ভ্যাকসিন টাইপের মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন? ঘুমটা দিয়ে আছে তার দলে নামে মুসলমান, হাকিকাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা হচ্ছে? খালি ঘুমাই না এসব বলা কি ঘুমো মুসলমান। এক্ষুনি দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে পড়ি না কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে ঘরের আগুন যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন থেকে ঘর আগুন দেখিরা বিছখানে আরো ভাই তোমার আমার জন্য কাঁদছে, সেই নবীর পাকের উম্মত তুমিও, সেই নবীর পাকের উম্মত আমিও। এই উম্মত উম্মতি সম্পর্ক রয়েছে, তাই আমাদেরকে বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে, সেই নবীর মহব্বতের উম্মতকে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায়। হে নবীর উম্মতেরা জাগো এখনো ঘুমিয়ে থেকো না গো। আল্লাহ নবী জানিয়ে দিলে, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলেদের ঝান্ডার নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। হে যুবকেরা তরুণেরা, দাবির কিল্লা কুরাইশ সন্তান করেছে, সমাধান মুজাহিদ করেছে, তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে। সেই বংশনাও নাম হিসাবে আজ আমাদেরকে ডাকি, আসো ঐক্যবদ্ধ হই, ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার আকাবকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আকাবকে ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ আপনাকে দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে। আর যদি তা না করে ঘুমিয়ে থাকে, চাই আদায় করো, সময়কে বড় সংখ্যে আফসোস করতে হবে। বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে, আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম, ওই বাচ্চা দুটোকে বারবার বোঝাতে লেগেছে, হে বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি যাব না, হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না, মাকে বলে এসেছি ভাই জীবন দেব না। রাসূলুল্লাহর জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আপনার কাছ থেকে সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চা দুটো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন, ঠিক আছে, তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলাম, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আচ্ছা, মহল্লাটা বলবেন, কথা বুঝে আসছে? কেন এখন লাউড স্পিকারে আজান হয়, এইজন্য মহল্লার হকটা আদায় করতে হবে। তাহলে কি এক বড় ভাইকে বলল, আপনি যান
আপনি আমাদের সাথে থাকেন ইজাবি রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এত করছো আর তার মধ্যে থেকে তুলনামূলক যে ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কথা কান্না শুরু করেছে ভাবো কাঁদছি আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন বন্ধ কি তাদের ঈমানের টেস্ট ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবী প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলতে লাগলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতা থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারবে রাসূল বললেন সাহাবা দেখো আল্লাহকে কতটা ভালোবাসি বাচ্চা দেখো বাবা এই বাচ্চা দাদা রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল ভাই আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে ভাই আপনি আমাকে একটু জিতা সুযোগ না দেন এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুচকি হাসছে হুজুর তো সবই জানে এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে কাজ করলো বড় ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই তার বুকের উপরে বসে পড়ল পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আবু জেহেল বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয় ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয় সে জাতিকে তো সবাই মারবে ভাই আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে সাহাবারা বলেছিল হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে রাসূল বললেন না সংখ্যা অনেক হবে কিন্তু তারা মুমিনকে ভয় করবে আল্লাহকে ভয় করে বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব কেস হয়ে যাবে কাজ বন্ধ করে দেবে ভাই মারবে এই ভয় আছে আমরা দুনিয়াকে ভয় করি আল্লাহকে ভয় ছড়া আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরছে তাদের আমরা না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি গালে আমা পীর জাদা কথা বলছে কার কিন্তু সেটা তাহলে কি বলা বলতি নাকি না কেউ যদি নাও বলে তাও বলতে হবে কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকের থাকতে হবে যদি তুমি আল্লাহ রাসূলকে ভালো অসুবিধা ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামের মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, ওই নামের মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করে দেবো? অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে না তো? কেন আপনারা উপরে তো একেবারেই নেই, তবে আল্লাহ নিয়াম আছে ছাওয়া তার এটা নিহনি হয়ে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা। শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই কারবার বিজনেসের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে বল সুবহানাল্লাহ। হাই তাদের কি কম্পিটিশন ছিল। আজ যদি সময়টা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ বাঁচাবার স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ, আমার বাজারে জিল জিতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে। কি বল হাই অত সহজ? এটাও করতে হবে, কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার দিকে তাকালে হবে না। যত গাড়ি বাড়ি জমি জায়গা, আহা পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে দিয়ে চলে যাবো ভাবলে হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই ময়দান থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াইয়ে বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াইয়ে যাওয়ার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াইয়ে বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতা যুদ্ধ, যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই। রোমের রোমারিয়ার সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। কোথায় 2 লক্ষ, কোথায় 3000? তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবীর কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো নাকি? শুনবে, পড়বে। মুনাফিকরা যুগে যুগে ক্ষতি করেছে, তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে।
আর এজিদ বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো? থাকবে তো, এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেবকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছিল যে পদ দেব, ওই এলাকার গভর্নর করে দেব, ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব, কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হোসেন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি, আমাদের জন্য দেখি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করে না, কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো। কবেই তো হোসেনের পক্ষে থাকবে, এজিদের পক্ষে আর বলবে আমরা হোসেনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়েছো, আমার আল্লাহ ধোঁকা দিতে পারবে কি গো? আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে? ঠিক ছিল। সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায় সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি হবে। রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে, মিছালি খালি শুনতে চাই না, আমি শোনা। চলেন ছোট করে দিই। ইয়া নবী সালাম